নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে শুক্রবার কলকাতায় বামপন্থী ও কংগ্রেস সমর্থিত যুব ও ছাত্র সংগঠনের ডাকে বিক্ষোভে হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন। ওই মিছিলেই গণমাধ্যম কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে। এতে আহত 7 সাংবাদিককে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দিনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সদ্য পাশ হওয়া গুন্ডা দমন আইনে প্রথম মামলা হয়েছে। হামলায় জড়িত সন্দেহে 71 জনকে চিহ্নিত করা হয়েছে। এরই মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। টার্গেট করে সাংবাদিকদের, কারণ অনেক চেষ্টা করার পরেও পুলিশ ওদের পাতা ফাঁদে পা দেয়নি। আমাদের নির্দেশও তাই ছিল। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিকেলে কালো ব্যাজ পরে প্রতিবাদে মিছিল করেন কলকাতা প্রেস ক্লাবের সদস্যরা। এর আগে বিধানসভার সদস্যরাও ঘটনার নিন্দা জানান। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS সাংবাদিক এবং বিশেষত মহিলা সাংবাদিকদের চিহ্নিত করে তাদের আক্রান্ত করেন, তীব্র আক্রমণ তাদের উপরে হয়। বহু সাংবাদিক, মহিলা এবং পুরুষ সাংবাদিক আহত হন। বিক্ষোভ কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন ককরোচ জনতা পার্টির সদস্যরা। অছাত্ররা গুন্ডামি করবে বলে ছাত্রদেরকে সামনে রেখে এই মিছিলে ঢুকেছিল, তাদেরকে চিহ্নিতকরণ করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এদিকে কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতির প্রতিবাদে শনিবার সিআইটি রোডের পদ্মপুকুর থেকে প্রতিবাদ মিছিলে অংশ নেন তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুমতি ছাড়া মিছিল আয়োজনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। মমতার অভিযোগ, পুলিশের বাধায় নির্ধারিত কর্মসূচি পালন করা সম্ভব হয়নি এবং ধাক্কাধাক্কিতে হাতে আঘাত পেয়েছেন তিনি। আমাকে ঘিরে ধরে পুলিশের বর্বরোচিত আক্রমণ হয়েছে। এইটুকু আমার হাতটা দেখলে বুঝতে পারবেন যে আমাকে কিভাবে আমার হাত টেনে ধরেছিল। অন্যদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে সন্তোষ প্রকাশ করেছে কলকাতার ককরোচ জনতা পার্টি। দলের কেন্দ্রীয় কমিটির নির্দেশ পেলে কলকাতায় আবারও রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের ঘোষণাও দিয়েছে সংগঠনটি। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা।